জয়গুরু। নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা একটা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম, তো আজকে আবার একইভাবে সেই ধারাবাহিকতা বজায় রেখেই আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো সদ্গুরু। এর আগে আমরা পূর্ব যে আলোচনাগুলো করেছিলাম, যে কৌলগুরু কাকে বলে, কৌলগুরু সদ্গুরু এদের থেকে দীক্ষা নেওয়া কর্তব্য, সেই শাস্ত্রীয় প্রসঙ্গ ধরে কৌল কাকে বলে আলোচনা করেছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সদ্গুরু। দেখুন, আপনাদের আমি কামাখ্যা তন্ত্র আদি যে গ্রন্থগুলো রয়েছে সেখানে যে দীক্ষার বিষয়ে সদ্গুরুর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদেরকে আমি বলেছি যে কামাখ্যা তন্ত্রে সদ্গুরুর কথা বলা হয়েছে, অন্যত্র এই সদ্গুরুর কথা রয়েছে। এখন এই যে সদ্গুরু, এই সদ্গুরু কিন্তু কোনো বিশেষণ শব্দ নয়। তো এটি হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে যে একজন মানুষকে প্রথম মনুষ্যত্ব, তারপরে হচ্ছে দৈবত্ব, তারপরে হচ্ছে ঈশ্বরত্ব প্রদান করতে পারে এবং ব্রহ্মবিদ গুরুতে অধিষ্ঠিত করাতে পারেন, এবং তিনি হচ্ছেন জীবকে উদ্ধার করার জন্য এই জগতে আসেন। আমি খুব স্পষ্টভাবে সোজা করে বলি, আরো ভালো হবে। বেদান্ত কেশরী বা বেদান্ত কেশরীতে শঙ্করাচার্য তিনি বলছেন যে দৃষ্টান্ত নৈব দৃষ্ট স্ত্রিভুবন যঠরে সদ্গুরোর জ্ঞান দাতু স্পর্শশ্চেত তত্র কল্প স নয়তি যদঃ স্বর্ণত্বং অশ্মসারং ন স্পর্শত্যং তথাপি শ্রীত চরণ যুগে সদ্গুরু শ্রিয় শিষ্যে শ্রিয়ং সাম্যং বিধত্তে ভবতি নিরূপমস্তেন বা লৌকিকোপি। অর্থাৎ এই ত্রিভুবনে দৃষ্টান্ত নৈব দৃষ্ট ত্রিভুবন যঠরে, অর্থাৎ ত্রিভুবনে সদ্গুরুর কোনো তুলনা হয় না। এটা আচার্য শঙ্কর বেদান্ত কেশরীতে বলছেন যে ত্রিভুবনে সদ্গুরুর কোনো তুলনা হয় না। যদি বলো স্পর্শমণি, আমরা স্পর্শমণি জানি, এরা মণি বিশেষ পাথর, যাকে কিনা এই যে বলছে না স্বর্ণস্তং অশ্মসারং, হ্যাঁ, ওই তাহলে স্পর্শমণি একটা বিশেষ ধরনের পাথর, যাকে লোহাতে স্পর্শ করে দিলে লোহাটা সোনা হয়ে যায়, কিন্তু সে আরেকটা পরশমণি তৈরি হয় না। কিন্তু সদ্গুরু এমন একজন যে তিনি তার চরণাশ্রিত শিষ্যকে সদ্গুরু রূপে তৈরি করে দেন। হ্যাঁ, তাই স্পর্শমণিও সদ্গুরুর অপেক্ষায়, স্পর্শমণি সদ্গুরুর অপেক্ষায় ছোট। তাহলে সদ্গুরু হচ্ছে ব্রহ্মাণ্ডে তুলনারহিত, এটা কোনো বিশেষণ না। এই সদ্গুরু হচ্ছেন সাধারণ মানুষ। দেখুন, শাস্ত্রে দুরকম লোক আছে, দুরকম নামও পাবেন। একটা হচ্ছে অবতার পুরুষ, আর একটা সদ্গুরু। এই অবতার পুরুষ হচ্ছেন কে না, যিনি উপর থেকে অবতরণ করেন, অর্থাৎ ভগবানের অংশ হতে যিনি অবতরণ করেন কোনো বিশেষ কর্মকে সম্পাদন করতে বা কোনো বিশেষ কাজকে করার জন্য, তাকেই বলা হয়েছে অবতার। অবতরণ যিনি করছেন, তো এই অবতার পুরুষ কখনো কখনো সদ্গুরু হয়ে থাকেন। কিন্তু সব সদ্গুরু মানে সদ্গুরু
হন অবতার, কিন্তু সদ্গুরু কখনো অবতার হন না। এটা একটা বিষয়, জটিল বিষয়। আমি অতটা গভীরে না গিয়ে আমি একটুখানি বলবো যে অবতার পুরুষ হচ্ছে অবতরণ করেন, অর্থাৎ ভগবান। তিনি ওই যে গীতার কথা আছে যে যখনই ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করবে তখনই আমি অবতীর্ণ হব। এই যে অবতরণ করছেন বা নামছেন, অবতরণ করছেন, তাই তাকে বলা হচ্ছে অবতার। আর সদ্গুরু হচ্ছেন, তিনি হচ্ছেন উত্তরণ, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে উঠে যান। এটা কিরকম না, দেখুন যিনি অবতার তিনি ব্রহ্মলোক বা দেবলোক, এখান থেকে ভূলোকে আসছেন, অবতরণ করছেন। আর সদ্গুরু এই ভূলোক থেকে ক্রমান্বয়ে ভুব, তারপরে স্বর্লোক, মহল্লোক, জনলোক, তপলোক, সত্যলোক হয়ে ব্রহ্মলোকে গমন করে। সাধনার দ্বারা, তীব্র সাধনার দ্বারা তিনি ব্রহ্মলোক পর্যন্ত যাত্রা করেন। অষ্টাঙ্গ সাধন রয়েছে বা অষ্টাঙ্গ যোগ রয়েছে, যেটা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই যে অষ্টাঙ্গ যোগ, এর শেষে কি আছে? সমাধি। এই সমাধি হচ্ছে দুরকম, একটা হচ্ছে সবিকল্প, প্রথম হচ্ছে সবিকল্প সমাধি, তারপরে হচ্ছে নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধি ভূমিতে যিনি গমন করেন তিনি ব্রহ্মলোকে গিয়ে অনুভব করেন আমি ব্রহ্ম। এবং এই অনুভবটা হচ্ছে অপরোক্ষানুভূতি। অনুভূতি আবার তিন রকম, প্রত্যক্ষ অনুভূতি, পরোক্ষ অনুভূতি, অপরোক্ষানুভূতি। প্রত্যক্ষ আমি নিজে স্বয়ং দেখছি, দেখে অনুভব করছি, এটা হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষ অন্য কেউ দেখেছিল, তিনি এসে আমাকে বললেন, আমি শুনে অনুভব করছি, এটা পরোক্ষ। আর অপরোক্ষানুভূতি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মধ্যে একটা কেউ এসে আমাকে বলছো না, অর্থাৎ স্বয়ং দ্রষ্টাও নই, আবার কেউ এসে বলছেন দেখে এসে এরকমটাও নয়, কিন্তু আমার মধ্যে একটা অনুভব আছে। কি অনুভব না, সেই নির্বিকল্প সমাধি ভূমিতে আমি ব্রহ্ম, আমি কেউ সাধারণ কেউ নই, আমি হচ্ছি নিত্য শুদ্ধ বুদ্ধ স্বরূপ পরম ব্রহ্ম। এই যে অনুভূতি, এমনি মুখে বলে দেওয়াটা সোজা, কিন্তু এই অনুভবটা হয় নির্বিকল্প সমাধি ভূমিতে গিয়ে যে আমি ব্রহ্ম। এই অনুভূতি হওয়ার পরও জীবকে উদ্ধার করার জন্য সেই আনন্দ ভূমি থেকে, সেই সচিদানন্দ স্বরূপ থেকে যারা আবার ক্রমান্বয়ে ব্রহ্মলোক থেকে আস্তে 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 করে আবার জীব মুক্তির জন্য নিচে নেমে আসেন এই ভূলোকে, অর্থাৎ পৃথিবীতে, এবং আমাদের মতো পাপী ব্যক্তিকে, আমরা যেরকম নিত্য পাপ করি, সেই পাপী ব্যক্তিদেরকে দীক্ষা প্রদান করেন, মন্ত্র দীক্ষা প্রদান করেন, করে উদ্ধার করেন। তিনি হলেন সদ্গুরু, অর্থাৎ নির্বিকল্প সমাধিবুদ্ধিত মহাপুরুষ। এই হলেন সদ্গুরু। যে কোনো লোক এসে যে এখন বলে দিচ্ছে না, আজকে দেখবেন সমাজে আমাদের আছে, 2 দিন 4 দিন যাচ্ছে, একটু মানে কি বলবো, সাধুর বেশ ধারণ করে ঘোরার পর তারপরে বলছেন আমি সদ্গুরু। এই সদ্গুরু ব্যাপারটা এত সোজা বিষয় নয়। দেখুন, ওই কুলকুণ্ডলিনীর জাগরণের কথা যারা আমার পূর্বের ভিডিওগুলো শুনেছেন তারা জানবেন যে বিজয় কৃষ্ণ গোস্বামীজি বলেছিলেন যে কুলকুণ্ডলিনীর জাগরণ যার হয়েছে তিনি কুলগুরু বা কৌল। নিগমানন্দজিও বলেছিলেন কৌলোর থেকে দীক্ষা নেবে, বা কৌল হচ্ছে কথা, কতগুলো লক্ষণ আছে। তো এই যে কৌল, সেই কৌলের মানে কৌল কাকে বলা হচ্ছে সেই নিয়ে আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আলোচনা করেছিলাম। তো সে এই কুলকুণ্ডলিনীর জাগরণ হচ্ছে ব্রহ্মানুভূতির প্রথম দ্যোতক। কারণ হচ্ছে আমরা যখনই সাধনায় বসি তখন আমাদের প্রথম লক্ষ্যটা থাকে কুলকুণ্ডলিনীকে জাগাতে হবে, নিজের জীবত্বকে ধ্বংস করতে হবে। তাহলে জীবত্ব ধ্বংস হলে দৈবত্ব, দেবত্বের ধ্বংস হলে ঈশ্বরত্ব। এইভাবে একটা একটা করে সাকার বাদ থেকে বেরিয়ে গিয়ে আমি নিরাকার নির্গুণ ব্রহ্মের স্বরূপে প্রতিষ্ঠা পাব। তো এই যে পরিস্থিতি, এই যে একটা প্রক্রিয়া,
এই রকম সাধন প্রক্রিয়ার মধ্যে থেকে যিনি সাধারণ জীব হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে কৃচ্ছ সাধনার দ্বারা সেই ব্রহ্মলোকে গমন করেন, নির্বিকল্প সমাধি লাভ করেন এবং আবার জীবকে কৃপা করে মুক্তি দেওয়ার জন্য জীবের সমস্ত গুরুর কাজ কি? গুরু কাজ হচ্ছে জীব তার শরণাগত শিষ্যের পাপ থেকে মুক্তি করিয়ে তাকে একটা স্বচ্ছ ধর্মের পথে, সুস্থ জীবনের পথে টেনে আনা। তো এটা যদি খুব শক্তিমান পুরুষ না হয় তাহলে তো পারবেন না পাপ রাশিকে ভস্মীভূত করতে। তাই গুরু হচ্ছেন সবার উপরে, যিনি আমাকে পরিশুদ্ধ করে দিতে পারেন। শঙ্করাচার্য সেই কথা বললেন যে তিনি হচ্ছেন তুলনারহিত, ত্রিভুবনে তার তুলনা নেই। তো সেই রকম ব্রহ্মবিদ মহাপুরুষকেই সদ্গুরুর আখ্যা দিয়েছে শাস্ত্র। এখানে কোনো বিশেষণ পদ নয়। ইনি এই রকম সদ্গুরু আমাদের সমাজে অনেক আছেন, যেমন শ্রীরামকৃষ্ণ, প্রণবানন্দজি, ঠাকুর নিগমানন্দ সরস্বতী, তারপর বিজয়কৃষ্ণ গোস্বামীজি, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন পরমহংসজি, এরকম অগণিত সদ্গুরু এই সমাজে আছেন। তারা স্থূল শরীরে না থাকলেও তাদের পরম্পরা রয়েছে, ব্যাসপীঠ, গুরুপীঠ। সেইখানে বসে যারা মহান্ত মহারাজ দীক্ষা দিচ্ছেন, সেই মহারাজের মধ্যে দিয়ে সেই যে সদ্গুরুর যে শক্তি অর্জন করেছেন সেই শক্তি ক্রিয়াশীল থাকে। তাহলে অনেকে বলতে পারেন যে তিনি তো দেহ রেখেছেন, তাহলে তার শক্তি কিভাবে ক্রিয়াশীল? আপনারা নিজেরাই বিজ্ঞানের ভাষায় বলেন যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্টর্টেড, ইট ক্যান বি ট্রান্সফারেবল। শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রূপান্তর করা যায়, একটা জায়গা থেকে অন্যতে পাঠানো যায়। তাহলে যে শক্তি ঠাকুর নিগমানন্দ বা দুর্গা প্রসন্ন পরমহংসদেব বা রাম ঠাকুর বা রামকৃষ্ণদেব বা প্রণবানন্দজি এই সমস্ত মহাত্মারা অর্জন করেছেন, তারা তার শরণাগত যোগ্য পুরুষের মধ্যে সেই শক্তিকে তার দেহত্যাগের পূর্বে বা স্থূল শরীর ত্যাগের পূর্বে সঞ্চালিত করেন, অর্থাৎ শক্তিকে ট্রান্সফার করেন। সেই শক্তির বলে তিনি শক্তিমান হন এবং সেই শক্তিতে তিনি সমাজে এই কাজ করেন। এটাও একটা সামাজিক কাজ, জীবকে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। আবার সেই যাকে তিনি দিয়েছেন তিনি তার পরবর্তী, তিনি তার পরবর্তী, এইভাবে সেই সদ্গুরুর শক্তি সমাজে ক্রিয়াশীল থাকে এবং তা জীবকে উদ্ধার করে বা জীবের কল্যাণ সাধন করে। এই হচ্ছে মোটামুটিভাবে সদ্গুরুর একটা ধারণা আমি আপনাদের দিলাম। এর পরেও অনেক বিস্তৃত আলোচনা আছে। যারা এই বিষয়ে জানতে ইচ্ছুক, বিভিন্ন গ্রন্থ রয়েছে আমাদের বাংলাতেই। শ্রীরামকৃষ্ণের কথামৃত এই বিষয়ে পড়বেন, সদ্গুরুর ডায়েরি আছে, গুরু তত্ত্ব আছে। আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠে এরকম গুরু শক্তি সঞ্চার ইত্যাদি বিভিন্ন গ্রন্থ রয়েছে। গুরুবাদকে নিয়ে প্রচুর গ্রন্থ আমাদের সমাজে রয়েছে। সেগুলো একটু একটু করে সংগ্রহ করে যদি পড়েন বিষয়গুলো আরও সহজ হবে। আমি এই স্বল্প সময়ে ছোট ভিডিওতে যতটুকু আপনাদের দিগদর্শন দেওয়ার চেষ্টা করলাম। তবে একটাই কথা বলবো, সদ্গুরু মানে যে কোনো লোককেই সদ্গুরু ভাববেন না, বা কোনো টাকা পয়সা চায় না, সেদ্ধ ভাত খায় সেই লোকটা সদ্গুরু, এরকমটাও ভাববেন না। সদ্গুরু বিষয়টি একটা অন্য কনসেপ্ট। আপাতত একটা আপনাদেরকে আমি ধারণা দিলাম। এরপরে আপনারা বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করে পড়ুন, যাদের জানার খুব ইচ্ছা, তাহলে খুব ভালো। সদ্গুরুর থেকে দীক্ষা না নিলে শাস্ত্রে বলছে যে তোমার জীবন ধন্য হবে। সদ্গুরুর থেকে দীক্ষিত হলে তোমার জীবন ধন্য হবে এবং কয়েক পুরুষ আপনা আপনি উদ্ধার বা মুক্তি পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সদ্গুরুর সম্পর্কে ছোট্ট আলোচনা। আশা করি সকলের ভালো লাগবে এবং আপনারা থাকবেন, শুনবেন আমার আলোচনা। আমি
উৎসাহিত হব আবার নতুন কাজ করার জন্য। জয় গুরু।